ওয়েলকাম টু স্মার্ট পাঠশালা। তো আজকে আমরা কেমিক্যাল কাইনেটিক্সের মধ্যে যে আমরা অর্ডার অফ রিঅ্যাকশন এতদিন পড়েছিলাম, ফার্স্ট অর্ডার রিঅ্যাকশন, সেকেন্ড অর্ডার রিঅ্যাকশনে পড়েছিলাম। এবার বুঝবো যে কোন একটা রিঅ্যাকশনের অর্ডার আমি শর্ট লিখে বের করতে পারবো। ঠিক আছে, যে তোমাদের কোনো কিছু হিন্টস দেওয়া থাকবে, ওই হিন্টস থেকে তুমি বলতে হবে যে ওই রিঅ্যাকশনটার অর্ডার কি ছিল। ঠিক আছে, তো আমি তোমাদের এখানে তিনটা ট্রিক্স দেখাবো, একের পরে তিনটার মধ্যে ট্রিক্স আমি দেখিয়ে দিচ্ছি। সাপোজ মনে করো প্রথম ট্রিক হলো কি, ফার্স্ট ট্রিক নাম্বার 1। দেখো তোমাদের যদি মনে করো রেট কনস্ট্যান্টের ভ্যালু দেওয়া থাকে, যদি তোমাদের রেট কনস্ট্যান্টের ভ্যালু দেওয়া থাকে, তখন তোমরা ওই রেট কনস্ট্যান্ট মানে দ্যাট মিন্স কে, রেট কনস্ট্যান্ট মানে কি, কে না, কে তো আমি একটু মনে করে নিয়ে নেব, a of a plus b of b gives c of c plus d of d। এর মধ্যে যদি আমি রেট ল অ্যাপ্লাই করি, if we apply the rate law then we get কি r proportional to a এর পাওয়ার x into b এর পাওয়ার y। ঠিক আছে, that means r equals to k into a এর পাওয়ার x আর b এর পাওয়ার y। যেখানে x আমার কি ছিল, ওদের অর্ডার ছিল, that means যদি আমি x হলো কি a এর রেসপেক্টিভ অর্ডার, y হলো কি b এর রেসপেক্টিভ অর্ডার, আর x plus y কি ওভারঅল অর্ডার ছিল। এখন k কি এখানে কি হলো কি রেট কনস্ট্যান্ট, k কি আমাদের রেট কনস্ট্যান্ট। আচ্ছা, এবার বলেছে কি প্রথম থেকে বলেছে কি যে রেট কনস্ট্যান্ট যেটা আছে, যদি তোমাদের রেট কনস্ট্যান্টের ভ্যালু দেওয়া থাকে, যদি কে ভ্যালু দেওয়া থাকে, তুমি ওই কে এর ভ্যালুতে থাকবে, মনে করো সাপোজ 0.0251 এমন থাকলো, তো মেইন দিকে তোমাদের কি ওই ওদের ওর ইউনিটটা এখানে দেখবে, দেখবে ওর ইউনিটটা। ঠিক আছে, জেনারেলি আমি জানি কি যে কোন একটা রেট কনস্ট্যান্টের ইউনিট কি ফর্মে থাকে, রেট কনস্ট্যান্টের ইউনিট থেকে কোন ফর্মেটে, মোল বাই লিটার 1 minus n into কি টাইম ইনভার্স। বলছিলাম কি টাইম, এখানে যে টাইমটা হবে এটা কিন্তু সেকেন্ড থাকতে পারে, সেকেন্ড ইনভার্স থাকতে পারে, মিড ইনভার্স থাকতে পারে, এমনকি আওয়ার ইনভার্সও থাকতে পারে। তো এটার উপর ডিপেন্ড করার দরকার নেই, ডিপেন্ড করবে কোনটা, এটার উপর। এখানে এনটা কি ছিল, বিগত দুইটা লেকচারে আমি তোমাকে বলেছিলাম যে n মিন্স অর্ডার অফ কি রিঅ্যাকশন, n মিন্স কি অর্ডার অফ রিঅ্যাকশন। তার মানে যদি এখানে দেখি যে তুমি এখানে n বসাও, মানে n ইকুয়াল টু এখানে তুমি 0 বসাও, তাহলে কি হবে, মোল বাই লিটার 1 minus 0 into সাপোজ মনে করো সেকেন্ড ইনভার্স, তাহলে কি হবে, মোল বাই লিটার পাওয়ার 1 সেকেন্ড ইনভার্স, ইট মিন্স মোল পার লিটার ইনটু সেকেন্ড ইনভার্স। তাহলে কি হলো 0 অর্ডার রিঅ্যাকশন করবে। তাহলে এটার জন্য কারণ এখানে n ইকুয়াল টু বসিয়েছি, 0 বসিয়েছি, n ইকুয়াল টু 0 বসালে এটা আসছে, মিন্স এটা হলো কি 0 অর্ডার রিঅ্যাকশনের রেট কনস্ট্যান্টের ইউনিট। একই রকম এখানে n ইকুয়াল টু 1 বসিয়ে দেখো কি হবে, মোল পার লিটার 1 minus 1 into সেকেন্ড ইনভার্স বললাম, তাহলে কি হবে, মোল বাই লিটার 0 into সেকেন্ড ইনভার্স। এখন এনিথিং টু দ্য পাওয়ার 0 ইকুয়াল টু কি 1 হয়, যে কোনো জিনিসের পাওয়ার যদি 0 হয় তাহলে কত হয়, 1 হবে। তার মানে এখানে এটা হলো কত, 1 হবে, দ্যাট মিন্স 1 into সেকেন্ড ইনভার্স। therefore ইকুয়াল টু কত এখানে, সেকেন্ড কি সেকেন্ড ইনভার্স। মানে যদি রেক্টাঙ্গেল ভ্যালু আমাদের খালি সেকেন্ড ইনভার্স দেওয়া থাকে, এটা কোন অর্ডার রিঅ্যাকশন, এটা ফার্স্ট অর্ডার রিঅ্যাকশন হবে, কারণ কেন এখানে n ইকুয়াল টু আমি 1 বসিয়েছি। যেহেতু এখানে n ইকুয়াল টু 1 বসিয়ে আমি ইউনিট পেয়েছি সেকেন্ড ইনভার্স, দ্যাট মিন্স কি ফার্স্ট অর্ডার রিঅ্যাকশনের ক্ষেত্রে রেট কনস্ট্যান্টের যে ইউনিট হবে এটা কি সেকেন্ড ইনভার্স হবে। এখন আমরা তোমাদের দিল কি এখানে যে 0.051 মোল per liter square, so -2 into second inverse। কি দিলে এখানে, মোল বাই লিটার -2 সেকেন্ড ইনভার্স। তো এটা কোন, এই যে এখানে তো এটা দিল কি রেট কনস্ট্যান্টের ভ্যালু, কি দিল এটা রেট কনস্ট্যান্টের ভ্যালু। এখন এই রেট কনস্ট্যান্টের ভ্যালু থেকে তোমার বলতে হবে যে এই যে রেট কনস্ট্যান্ট এটা কোন অর্ডার রিঅ্যাকশনের রেট কনস্ট্যান্ট। ঠিক আছে, দেখেন তো মেইন অর্ডার কি, মোল বাই লিটার 1 minus n into সেকেন্ড ইনভার্স করলাম, টাইম ইনভার্স অ্যাকচুয়ালি যেহেতু ওরা সেকেন্ড ধরে বলছে আমি এখানে সেকেন্ড ধরে করব, তো 1 minus n বলেছে, ওরা বলেছে কি এখানে -2 আছে, মানে এখানে -2 আছে, দ্যাট মিন্স কি ওরা বলেছে মোল বাই লিটার -2 into সেকেন্ড কি ইনভার্স। তোমরা আমি ইকুয়াল টু করে দিই, এটা হলো কি আমি নিয়ম থেকে জানি, এটা আমরা দিয়ে দিয়েছে, তোমরা ইকুয়াল করে দিই, করলে কি হবে, এটা ক্যান্সেল হয়ে যাবে, এটা ক্যান্সেল, সেকেন্ড ইনভার্স ক্যান্সেল হয়ে যাবে। এবার রয়েছে কি যে এই টার্মটাকে হবে কমন টার্ম,
মোল বাই লিটার, মোল বাই লিটার কোন টার্ম, তাহলে কি লিখবো এখানে 1 মাইনাস n ইকুয়ালস টু কি 1 মাইনাস n ইকুয়ালস টু মাইনাস কি 2, এই দুটো কমন টার্ম, তো কোনটা কম্পেয়ার করব আমি 1 মাইনাস n ইকুয়ালস টু কি মাইনাস 2, তাহলে কি n ইকুয়ালস টু মাইনাস n ইকুয়ালস টু মাইনাস 2 মাইনাস 1 মাইনাস n ইকুয়ালস টু কি মাইনাস 2, এদিকে কি মাইনাস 1 হয়ে যাবে, মাইনাস n ইকুয়ালস টু মাইনাস 3 n ইকুয়ালস টু এখানে 3, দ্যাট মিন্স এখানে n কি মানে কি এটা থার্ড অর্ডার রিঅ্যাকশন, দ্যাট মিন্স দিস ইজ থার্ড অর্ডার কি রিঅ্যাকশন। Therefore, by observing the rate constant, by observing the unit of rate constant, we can easily come to a conclusion that it is a third order reaction. মানে তুমি একটা রিঅ্যাকশনের রেট কনস্ট্যান্টের ভ্যালু আর তার ইউনিট থেকে বলতে হবে কি এটা একটা কোন অর্ডার রিঅ্যাকশন, ফার্স্ট অর্ডার রিঅ্যাকশন নাকি সেকেন্ড অর্ডার রিঅ্যাকশন নাকি থার্ড অর্ডার রিঅ্যাকশন, ঠিক আছে? এটা হলো কি ফার্স্ট ট্রিক, দেখবো আমরা কি সেকেন্ড ট্রিক দেখবো, ঠিক আছে? এবার আমরা দেখবো কি সেকেন্ড ট্রিক, ঠিক আছে? ট্রিক নাম্বার 2। ট্রিক নাম্বার 2 মধ্যে আগে থেকে কি ছিল যে আমি এখানে রেট কনস্ট্যান্টের ইউনিট দেখে বলেছিলাম, এবার ট্রিক নাম্বার 2 মধ্যে দেখবো কি রিলেশন বিটুইন আমি দেখবো কি আগের মধ্যে রেট অফ রিঅ্যাকশন এন্ড কনসেন্ট্রেশন অফ কি রিঅ্যাকট্যান্টস, যে রিঅ্যাকট্যান্টস এর গাঢ়ত্ব যেটা আছে মিন্স কনসেন্ট্রেশন যেটা আছে এর সঙ্গে আমি রেট অফ রিঅ্যাকশনের রিলেশন থেকে বুঝতে হবে কি যেটা কোন অর্ডার রিঅ্যাকশন, ঠিক আছে? এখন জেনারেলি জানি কি একটু আমি জিনিস লিখেছিলাম যে মনে করো যদি a of a plus b of b gives c of c plus d of d হয়, তাহলে এর মধ্যে বলেছিলাম কি রেট ল অ্যাপ্লাই করলে if we apply the rate law তাহলে কি হবে এখানে r proportional to rate of variation, r মানে কি rate of variation proportional to concentration of a whole power x ধরলাম into concentration of b whole power এখানে y ধরলাম, ঠিক আছে? দ্যাট মিন্স এখানে যদি আমি বলি আমি এখানে x plus y equals করব কি এখানে n, যেটা কি ওভারঅল অর্ডার, ঠিক আছে? তার মানে আমি এই রেট অফ রিঅ্যাকশন কি আর রেট অফ রিঅ্যাকশনের সঙ্গে এই যে কনসেন্ট্রেশন অফ রিঅ্যাকট্যান্ট যেগুলো আছে ওর মধ্যে রিলেশন থেকে বুঝতে হবে কি যেখানে n এর ভ্যালু কত হবে, ঠিক আছে? আচ্ছা, সাপোজ তোমাদের দিল ভেক্টর মনে করো তোমাদের একটা প্রশ্ন দিয়ে দিল, একটা एग्जांपल দিয়ে তোমাদের বুঝিয়ে দিই, একটা প্রশ্ন দিয়ে দিল মনে করো যে x to y একটা মনে করো রিঅ্যাকশন আছে, x এখানে রিঅ্যাকট্যান্ট y এখানে প্রোডাক্ট, ঠিক আছে? আচ্ছা, বলেছি কি ধরো দেখতে গেল যে যদি x এর কনসেন্ট্রেশন যদি আমি x মানে এখানে রিঅ্যাকট্যান্ট y মানে এখানে প্রোডাক্ট, বলেছি কি x এর কনসেন্ট্রেশন যদি আমি 1.5 টাইমস বাড়িয়ে দিই, x এর কনসেন্ট্রেশন যদি আমি 1.5 টাইমস বাড়িয়ে দিই তাহলে এখানে ওর রেট বাড়বে, রেট অফ দ্য রিঅ্যাকশন উইল ইনক্রিজ 2.25 টাইমস। কি বলেছে যদি আমি x এর কনসেন্ট্রেশন দ্যাট মিন্স x এর ঘাত যদি 1.5 টাইমস বাড়িয়ে দিই তাহলে আমি ওর রিঅ্যাকশন রেট বেড়ে যাবে কত 2.25 টাইমস বেড়ে যাবে, ঠিক আছে? তাহলে এখান থেকে দেখে বুঝতে হবে যে আমাদের এখানে ওর অর্ডারটা কত, হোয়াট উইল বি দ্য অর্ডার অফ দ্য রিঅ্যাকশন। প্রশ্ন বোঝা আছে? প্রশ্নে কি বলেছি তাহলে x এর কনসেন্ট্রেশন আমি 1.5 টাইমস বাড়িয়েছি তখন রেট বেড়েছে কত 2.25 টাইমস, বলতে হবে যে এই রিঅ্যাকশনটার অর্ডার কত। সিম্পল দেখে নাও, মনে করো কথা বলেছি কি এখানে তাহলে ফর ইনিশিয়াল রেট বলতে কি প্রথম স্টার্টিং এর রেট বলেছিল যেখানে তখন আমি ওর কিছু বাড়াইনি, এখানে বলছি কি 1.5 টাইমস বাড়াবো, আমি এখন লিখেছি কি ইনিশিয়াল রেট মিন্স ওর বাড়ানোর আগে কথা বলছি, তাহলে কি হবে এখানে r equals to k into কি কনসেন্ট্রেশন অফ x, ঠিক আছে? r into কি r equals to k into কনসেন্ট্রেশন অফ কি x, ওর পাওয়ার নিচে কত হলো 1 ধরে n ধরে নি, আমি বলছিলাম কি যে এটা যেটা হচ্ছে মানে r proportional to a পাওয়ার যে x আর b পাওয়ার যে y যে আসছে এখানে x আর y কি x y কিন্তু that are obtained from কি by doing experiments, ঠিক আছে? that are obtained by doing experiments, তো এখানে বললাম কি যে r equals to k into x power n, যে n টা কি অর্ডার হবে, ঠিক আছে? আলটিমেটলি আর কি। এবার ফাইনাল কি ছিল যে আমি এটাকে 1.5 টাইমস ইনক্রিজ করেছি, দ্যাট মিন্স কি 1.5 টাইমস ইনক্রিজ করেছি আগে x কে, তো তখন 2.5 টাইমস বেড়েছে কি রেট বেড়েছে, দ্যাট মিন্স কি 2.25 টাইমস অফ r ইকুয়ালস টু কত হবে k into 1.5 টাইমস অফ x, ওর পাওয়ার হলো কি 1 সরি n, তো এখানে ওর পাওয়ার n, এটা বুঝা গেছে? তো 2.25 into r equals to k into 1.5 x to পাওয়ার মানে n, ঠিক আছে? তো এবার দেখি এখানে r এর ভ্যালু বসিয়ে দিই, তাহলে কি হবে 2.25 আর কত বসাবো এটা বসিয়ে দেবো, দ্যাট মিন্স k into x এর পাওয়ার n equals to k into 1.5 x, তো কি n,
কে ক্যান্সেল, তারপর এখানে 2.25 x to the power n equals to কি 1.5 x to the power n, ঠিক আছে। that means 2.25 into x to the power n equals to এটা ভেঙে নি 1.5 whole to the power n into কি x to the power n, এটা ক্যান্সেল হয়ে গেল, থাকলো কি 2.25 equals to 1.5 whole to the power n। এখন আমি এটাকে 1.5 আকারে লিখতে পারবো, কি লিখতে পারবো 1.5 হোল স্কয়ার ইকুয়ালস টু কি 1.5 হোল টু n, কারণ কি 1.5 হোল স্কয়ার করলে এখানে 2.25 ই আসবে, ঠিক আছে। তাহলে বেস সেম আছে, তাহলে পাওয়ার সেম হতে হবে, দ্যাট মিন্স এখানে n ইকুয়ালস টু 2 হবে, দ্যাট মিন্স আমি অর্ডার পেয়ে গেছি। তাহলে করলাম কি, এখানে আগে ওর ইনিশিয়াল রেট বের করেছি r ইকুয়ালস টু k ইনটু এটা কি রেট কনস্ট্যান্ট, এখানে নরমাল সিম্বল দিয়ে রেখেছি, যদি এটা উঠে যদি উঠে ফেলে কি r ইকুয়ালস টু হবে না, r ইকুয়ালস টু k ইনটু a এর পাওয়ার x আর কি b এর পাওয়ার y, এমন হবে না। তো এই জিনিসটা এখানে ইকুয়াল দিয়ে লিখে দিয়েছি আর কি। তো r ইকুয়ালস টু k ইনটু x টু পাওয়ার কি n, তো তাহলে বলতে কি যে আমি x এর 1.5 টাইমস বাড়ালে, দ্যাট মিন্স 1.5 টাইমস অফ x যদি বাড়াই তাহলে এখানে আর এটা হবে কত 2.25 টাইমস অফ কি যে আগে যে, তাহলে কি হবে 2.25 ইনটু r ইকুয়ালস টু k ইনটু 1.5 x হোল টু হবে, এখানে কত হচ্ছে n ধরেছি, কারণ এটা এই রিঅ্যাকশনটার এটা হলো ইনিশিয়াল স্টেট, এটা ফাইনাল স্টেট, কিন্তু ওর অর্ডার তো কোনো চেঞ্জ হবে না, একটা রিঅ্যাকশনের প্রথমে যে অর্ডার ছিল সেটা সেম অর্ডার থাকবে, তুমি যদি এখানে থেকে n ধরি তাহলে এখানে কত, এখানে n ধরতে হবে, ধরলাম। এবার কি করলাম, এখানে r গুলো অলরেডি পাওয়া আছে আমার, দেখো এখানে আমি r গুলো অলরেডি জানি, এখান থেকে জানি, তো এখানে এই r গুলোটা আমি এখানে বসিয়ে দিলাম, বসালাম, কি কি ক্যান্সেল হলো, এখানে 2.25 ইনটু x টু পাওয়ার n, এখানে 1.5 x হোল টু পাওয়ার n, তো এখানে 1.5 এর পাওয়ার n চলে গেল, x এর পাওয়ার n চলে গেল, আর 2.25 ইনটু x টু পাওয়ার n হলো, আর x টু পাওয়ার n ক্যান্সেল হলো, তো 2.5 কে আমি 1.5 আকারে লিখলাম 1.5 হোল স্কয়ার, হয়ে গেল কি n ইকুয়ালস টু 2। তো আমি এরকম করে কি একটা রিঅ্যাকশনের অর্ডার বের করতে পারবো। তো ফার্স্ট ট্রিক গেল কি বাই অবজার্ভিং দ্য ইউনিট অফ রেট কনস্ট্যান্ট, আর সেকেন্ড গেল কি বাই অবজার্ভিং দ্য রিলেশন বিটুইন রেট অফ রিঅ্যাকশন এন্ড কি কনসার্ভেশন অফ রিঅ্যাক্ট্যান্স, ঠিক আছে। এবার লাস্ট ট্রিক দেখাবো যেটা তোমাদের জন্য খুব একটা ইম্পর্টেন্ট ট্রিক বলতে পারো, ঠিক আছে। এবার তোমাদের লাস্ট ট্রিক, দ্যাট মিন্স ট্রিক নাম্বার 3, যেটা আমরা দেখবো কি গ্রাফ থিওরি, মানে আমরা গ্রাফ দেখে অবজার্ভ করবো যেটা কোন অর্ডার রিঅ্যাকশন, ঠিক আছে। তো এর জন্য আমি তোমাদের আগে যে জিরো অর্ডার রিঅ্যাকশনের গ্রাফ বা ফার্স্ট অর্ডার রিঅ্যাকশনের যে গ্রাফ গুলো করেছিলাম ওটা দেখলে বেটার, তোমাদের দেখে নিলে বা অবজার্ভ ওখান থেকে করতে পারলে খুব ভালো, ঠিক আছে। তোমরা দেখে নি কেমন হবে, সাপোজ মনে করো একটা গ্রাফ মনে দেওয়া আছে, ঠিক আছে, যার মধ্যে একদিকে দেওয়া আছে কি রেট, একদিকে দেওয়া আছে কি এখানে টাইম। তো দেখলাম কি এখানে গ্রাফটা এমন দেওয়া আছে, দ্যাট মিন্স টাইম চেঞ্জ হচ্ছে কিন্তু এখানে কি রেট কনস্ট্যান্ট থাকছে, মিন্স রেট এখানে কোনো চেঞ্জ হচ্ছে না, তাহলে কি হবে দেখো এটা কোন অর্ডার রিঅ্যাকশন হবে, একমাত্র এই যে গ্রাফটা আছে এটা কিন্তু আমি পেতে পারি কোনখানে জিরো অর্ডার রিঅ্যাকশন। কেমন কেন পাবো, এখানে দেখো এখানে কি আছে r ইকুয়ালস টু k ইনটু a এর পাওয়ার কি এখানে 0, যদি অর্ডার 0 বলতে মিন্স কি n পাওয়ার n ইকুয়ালস টু 0 হবে, মেইন জানি কি যে r ইকুয়ালস টু k ইনটু e পাওয়ার n হয়, যদি n 0 হয় তখনই কি এটা একটা জিরো অর্ডার রিঅ্যাকশন হবে, তাহলে কি r ইকুয়ালস টু k ইনটু e পাওয়ার 0, তাহলে এদিক 0 আছে ইকুয়ালস টু কি মিন্স 1, তাহলে কি r ইকুয়ালস টু এখানে কি k ইনটু 1, r ইকুয়ালস টু এখানে কি k এর কনস্ট্যান্ট, মানে কি r এর ভ্যালু কনস্ট্যান্ট হবে, আর এগুলো কি এখানে কনস্ট্যান্ট হবে, টাইম চেঞ্জ হচ্ছে কিন্তু এখানে আর এগুলো কিন্তু কনস্ট্যান্ট হয়ে গেছে, দ্যাট মিন্স এটা একটা জিরো অর্ডার রিঅ্যাকশনের গ্রাফ। তুমি বলতে পারো কি যে গ্রাফ ইজ অফ কি জিরো অর্ডার রিঅ্যাকশন, ঠিক আছে। একরকম তোমাদের বলবো এমন গ্রাফ ছিল, একদিকে টি হাফ এদিকে মনে করো কনসেন্ট্রেশন অফ টি রিঅ্যাকশন, এমন গ্রাফ দিল, মানে রিঅ্যাকট্যান্টের কনসেন্ট্রেশন বাড়ছে বা কমাচ্ছে কিন্তু টি হাফ এখানে সেম রয়েছে, ঠিক আছে। তো কেমন হবে দেখো, এটা কোন অর্ডার রিঅ্যাকশন হয়, দেখো একমাত্র ফার্স্ট অর্ডার রিঅ্যাকশনের ক্ষেত্রে ইন কেস অফ ফার্স্ট অর্ডার রিঅ্যাকশন আমি জানি কি টি হাফ ইকুয়ালস টু 0.693 বাই k, মানে এখানে কিন্তু এই যে ইকুয়েশনটা আছে টি হাফের যে ইকুয়েশনটা আছে এর মধ্যে কিন্তু কোনখানে কিন্তু কনসেন্ট্রেশন অফ রিঅ্যাকট্যান্টের কোনো উল্লেখ নেই, দ্যাট মিন্স এই টি হাফটা রিঅ্যাকট্যান্টের কনসেন্ট্রেশন ডিপেন্ড করবে না, তার মানে তুমি রিঅ্যাকট্যান্ট কনসেন্ট্রেশন যত চেঞ্জ করতে করার পরও কিন্তু টি হাফ এখানে সেম থাকবে, তাহলে এটা কি একটা ফার্স্ট অর্ডার রিঅ্যাকশন হবে, দিস ইজ ফার্স্ট অর্ডার রিঅ্যাকশন, ঠিক আছে। তো মনে করো মানে একটা গ্রাফ দিল, এদিকে লগ সিটি এদিকে কি টি, তো লগ সিটি লগ দিয়ে যখন গ্রাফ বলবে আমি কি ফার্স্ট অর্ডার রিঅ্যাকশনের গ্রাফ বলি, মনে করো গ্রাফটা অন্যদিকে মনে করো, ঠিক আছে, লগ সি 0, ঠিক আছে। তো কি বললাম এটা কোন দিল কি লগ সিটি গ্রাফ দিল, এখানে কি টাইম লগ সিটি ভার্সেস টি গ্রাফ, এখানে কি লগ বলা ফার্স্ট অর্ডার রিঅ্যাকশন তো হবেই বোঝা যাচ্ছে এখানে, আর এখানে মনে করো বললো কি লগ সি 0 ওর কি ওর পয়েন্ট অফ কি ইন্টারসেক্ট,
কোন রিলেশন হবে? নিশ্চয়ই ফার্স্ট অর্ডার রিলেশন হবে, কারণ কি লগ দিয়ে আমি ফার্স্ট অর্ডার রিলেশনের মধ্যে গ্রাফগুলো পেয়েছি। তো এরকম আমার গ্রাফ দিকে অবজার্ভ করতে হবে যে এই রিলেশন, এই যে গ্রাফটা আছে এটা কোন রিলেশনের গ্রাফ আর ওই রিলেশনটার অর্ডারটা কি, ঠিক আছে? তো তিনটা ট্রিক বললাম, একটা বললাম কি বাই অবজার্ভিং দ্য ইউনিট অফ রেট কনস্ট্যান্ট, তারপর বললাম কি বাই অবজার্ভিং দ্য রিলেশন বিটুইন রেট অফ রিয়েকশন এন্ড কনসেন্ট্রেশন অফ রিয়েক্টেন্টস, আর লাস্ট বললাম কি বাই অবজার্ভিং দ্য গ্রাফস। দ্যাট মিনস তাই এখানে গ্রাফ দেখে বলতে পারবো, ওর রেট কনস্ট্যান্টের ইউনিট দেখে বলতে পারবো, আর ওর ওই যে রেট অফ রিয়েকশন আর ওর যে বিক্রিয়কের যে গাঢ়ত্ব যেটা আছে, কনসেন্ট্রেশন অফ রিয়েক্টেন্ট যেটা আছে, তার সঙ্গে রিলেশন থেকে বুঝতে পারবো কি যে ওই রিয়েকশনটা কোনটা রিয়েকশন, ঠিক আছে? তাহলে এই তিনটা ট্রিক দিয়ে আমি ইজিলি এই জিনিসগুলো ক্যাপচার করতে পারবো। তো আজকের জন্য এখানে থাকলো ভিডিওটা, পরের ভিডিওর জন্য ওয়েট করো। আর যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে। পরের ভিডিও দেখা হচ্ছে। থ্যাংক ইউ।